বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। দেখতে দেখতে আমাদের রমজানের শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আর অগ্রিম আপনাদের ঈদ মুবারক। আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম কি এখানে কিছু ইফতারের আয়োজন করছে আমার আব্বা। কিছু মানুষকে খাওয়াবে, সেজন্য মসজিদে দিবে, সেজন্য কিছু আয়োজন করছি। সে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি হয়ে গেছে। এই রেডি হওয়ার মাঝে যে কত কিছু লুকায় আছে সেগুলো তো দেখি না, আমরা দেখি উপর দিয়ে ফিটফাট। যারাই আমরা ভিডিও করি কি সুন্দরভাবে দেখছে, কাজগুলো দেখে হয়ে যায় ম্যাজিকের মতো। তো এটার বাহিরে যেন কি সেটা তার কেউ দেখে না, সব কিছু কিন্তু আমরা তুলেও ধরতে পারি না। তারপরে অবশেষে এগুলো মনে করেন আমি সকাল থেকে, কারণ আমাদের বাসায় হেল্প করার মতন ওরকম কেউ ছিল না। তারপরে সকাল থেকে এগুলো একে একে করার পর আপুর আসছে, মেজো আপু আসছে, ভাবি আসছে, তারপরে এগুলো তারা পরে এগুলা করছি। আর ভাজা পোড়া করতে গেলে যার বোঝানি তো গ্রামের বাড়িতে মনে করেন রান্নাঘরগুলো অনেক দূরে দূরে থাকে। আমাদের ঢাকার মতো না, সব কিছু কিন্তু আমরা হাতে মানে সামনে পাই না। এগুলা জানি না, কিন্তু আমাদের এখানে মানে আমাদের রান্নাঘরটা অনেক দূরে, এই কারণেই বলতাছি। আর এখানে আমি সব কিছু কাইটা মানে রেডি করে রাখছি, যে তার এখানে আমি একটু ভুসির শরবতটা গুলাবো। এই কারণে ভুসির আগে বসি, তারপরে তুব্বার দানা এগুলো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে যে কলসি দিব সেগুলো, এই যে সকাল থেকে এগুলো কাটাকাটি করছি, কিন্তু না এগুলো হয় না। তার পরবর্তীতে আরও কাটাকাটি করা লাগছে ডবল। আমি যেগুলো কাটাকাটি করছি এগুলো হয়নি, আর ডবল কাটাকাটি করছি। তারপরে এখানে আমি অনেকে দেখছি আমি আচার বানাইছি। এই ভিডিওটা আমার এখন তো দেওয়া হয়নি, অবশ্যই ডিটেলসভাবে দেখতে পারবেন। আমি আচার বানাইছি, আচারে পাঁচফোড়ন দিয়ে হয়েছিল না। তারপর আমি পাঁচফোড়ন দিয়েছি। আর অবশ্যই বলবেন এটা কিসের আচার, যতটুকু দেখেন বলবেন। দেখেন আপনাদের চোখের একটা পরীক্ষা হয়ে যাক, এটা কিসের আচার কমেন্টে বলবেন আমাকে। তারপরে আমি পাঁচফোড়ন দিয়ে এখন একটা মানে বরমে ভরে রাখবো। তারপর ঢাকাতে যখন নিব তখন যেটা কাছে চার অথবা যেটা মতো লাগে, বর্তমানে এখানে এটা মতন নিয়ে রাখি। এই কারণে আমি পাঁচফোড়নগুলো দিতেছি। আর একটু শুকনা মরিচ ফাঁকি করে এটার সাথে দিয়ে দিছি। আর এই আচারটা না খাইতে না অনেক মজা। জানি না কার কেমন লাগে, কিন্তু আমি এটা খাই, আমার কাছে অনেক মজা লাগে। তারপরে অবশেষে আমি সব আচারগুলো এই ইসের ভিতর ভরে রাখলাম। মেয়ে আবার দেখাইতেছে আমি কীভাবে পড়তেছে, পুরো এইটা ভিডিও নিছি। যেহেতু আমি এখানে স্ট্যান্ড আনিনি, হাত দিয়ে ভিডিও করছি, অনেক সময় আমার ভিডিওটা মানে কাঁপতে পারে। আর আব্বা এই ফাঁকে আবার তরমুজ, তারপরে মালটা এগুলো যা যা আর আনা ছিল আর যা যা লাগবে ওগুলো এনে রাখছি। ফল টল এগুলো কাটার লিগে আমি আবার একে এগুলো সব করে নিছি। আমার মা আবার একটু ওই অসুস্থ, তেমন একটাই করে না, তো সে একা একা এগুলো করতে পারবো না। তারপরে আমি এইগুলা সব মনে করেন করে নিছি। নেওয়ার পরে তারপর আব্বা আবার একটা ছোটো একটা মাছ আনছে, মা আবার মাছ কাটতেছে। আমার মেয়ে আবার সেই ভিডিওটা নিয়েছে, নানু মাছ কাটতেছে। আর আমাদের এখানে না মাছ কাটায় আনা যায় না, যত ওই মাছ কাটায় আনা যায় না। আমি বলতেছি কি মাছ কাটায় আনতে পারো না, মা আবার কাটতেছে। আর আমি এখানে বেসন আবার ঘুরাইছি। আর আমার জানি না কার কেমন ভালো লাগে, আমার না বেসন না কালো জিরা দিলে না মানে একটু কেমন লাগে না, বেশি ভালো লাগে, মানে অনেক ঘ্রাণ করে। ওই যে বললাম আমি যে কাজগুলোই করছি এগুলো ডবল করে আবার পরবর্তীতে এগুলো লাগছে, এগুলো হয়নি। আর এখানে আমি আলু ভর্তা একে একে সব বানিয়ে রাখছি। যেহেতু মনে করেন আমার স্ট্যান্ড নাই, স্ট্যান্ড দিয়ে যেন ভিডিও করতে ওরকম করতে পারি না। অনেক সময় মেয়েকে বলি একটুখানি ভিডিও নো, মানে অল্প অল্প একটু একটু করে স্কিপ নিয়ে মেয়ে ভিডিও করে, মেয়ে ওরকমভাবে করতেও পারি না, কাঁপাই ভিডিও করতে গেলে। আর এখানে আব্বা আবার এই যে খিচুড়ি রান্না করবো, তো এই জন্য আবার ওখানে মানে চুলা কাইটা ওখানে খিচুড়ি রান্না করবো। আর আমি ভাজা পোড়াগুলো বেশিরভাগ চুলাই করেছি। আবার এক চুলায় রান্না করতেছি, আমি আরেক চুলায় বসে বসে এগুলো করতেছি। আর এই যে প্রথমে দেখলেন না, আর এখানে বিচ্ছু বাহিনীর আবার কী করতেছে, মানে মোবাইল নিয়ে তারাই করতেছে। তাদের এখানে তার আর নানু বাসে আসলে তা তো সারাক্ষণ বিল্ডিংয়ের ভিতরে থাকে, আসলে যে নানু বাসে উঠানে একটু খেলাধুলা করবো তারা তা না, মোবাইলে বেলার বাচ্চাদের এখন কিছু লাগে। আর একে একে আমি এখানে আবার বসে বসে আমি বেগুনিগুলো এগুলো ভেজে যায়। আর অবশ্যই আমার ভিডিওতে অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা খারাপ আসতে পারে, যেভাবে আসে আমি ওইভাবে ভিডিও করছি।
আমি এখানে কোনো মানে হয়েছে আমাদের রান্নাঘরে যে অবস্থা আছে, আমাদের ঘরে যে অবস্থা, ওভাবে আমি ভিডিওটা করছি। আর যদি আমি ওভাবে গুছগাছ করে ভিডিও করতে যাই, তো আমার অনেকটাই কারণ অবশ্যই এটা কি ওভাবে মাইন্ডে নিবেন না, খারাপ দৃষ্টিতে নিবেন না, নোংরা হিসাবও নিবেন না। অনেকে বলতে পারে এই আমি একে একে করতেছি, আর বেগুনিগুলো ভাজা এত সুন্দর হয়েছে। এখন ওই সময় মেয়ে বলতো এত সুন্দর হইলে কি খাইতে তো তেমন হয় না, মানে অত তো হয় না, গরম গরম খাইতে পারে না এটা আমার। আর আমি তো সবসময় মেয়েকে মনে করেন ইফতারে মনে করেন 5 মিনিট আগে আমার ভাজা পোড়াগুলো শেষ হয়ে যায়। আবার এখানে আমি অনেকক্ষণ তো ভাজা পোড়া করছি না, মানে ভাবি বলতেছে কি তো এই চুলার সামনে থাক, আমার আবার তাপ আসে, তো আমার অনেকই লাগে। ভাবি বলতেছে কি আমি করি তুমি যাও। আর বিশেষ করে আমার ভাবি বলতেছে তো এই হাতের ভিডিও অনেক দেখো করতেছে, মানে এই কথাও বলতেছে আমাকে। একে একে এভাবে আমি সবগুলা ভাবি আবার চপগুলো ভাইজা নিল। আমি খালি বেগুনিটাই ভাজছি, আর ভাবি চপ টপ এগুলো সবই ভাবি করছি। আর তারপরে আরেকটা চুলা আবার রান্না করতেছি, দুজন দুই সাইডে বসছি। আর রান্না করলে কি সময় লাগে না, আর লাকড়ির চুলায় রান্না করতে অনেক অল্প সময় লাগে। দু চুলায় যেটা সব কোটাকাটি থাকে, সময় লাগেই না আমার মনে হয় রান্না করতে। একে একে আবার গল্প করতেছি, মেয়েদের গল্প করতেছে, রান্না করতেছি, মানে গল্প হইতেছে, রান্না করতে হইতেছে। মনে হোক আর সবাই একসাথে কাজ করলে না মনে হয় না, মানে কাজ ওটা শরীরে মনেই হয় না, না কষ্ট জিনিসটা। আর একা একা যদি কাজ করতে যান ওটা শরীরে হয়ে যায়, নিজের শরীরের উপর অনেকটা চাপ হয়ে যায়। জানি না কার কেমন হয়, আমার এটা হয়। আর অবশ্যই বলবেন ভাজাগুলা কেমন হয়েছে, ভাজা পোড়াগুলা কেমন হয়েছে। আর এটা অনেক আস্তে আস্তে হালকা জালে কিন্তু ভাজতে আছে। আর জাল দিলে না অনেক জাল জ্বলে। আর লাকড়ি চুলা খাবার তো অনেক মজা। যারা ঢাকা থাকে অবশ্যই জানেন, গ্রামে আসলে লাকড়ি চুলায় রান্না করতে অনেক মজা। আর যেহেতু আমার ভিডিও না অনেক হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও তো ছাড়া হইতেছে অনেক কম। আমি একদিন পরে একদিন ভিডিও ছাড়ি। হয়েছে আমার এখন তো ইফতারের আমার শ্বশুর বাড়ি ভিডিও রয়েছে, ওগুলো আমার মনে হয় ছাড়তে ছাড়তে আমার এদের পরে হয়ে যাইব এরকম। এদের পরে আমার মনে হয় আপনার রোজার ভিডিও পাইবেন। আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখলে আমার নিজের কাছেও ভালো লাগে, আর আমার আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যেতে অনেকটা হেল্প করবে, অনেকটা সাহায্য করবে। আর এই যে দেখছেন খিচুড়ি, আমি তখন নামাজ পড়তে আসলাম, খিচুড়িটা বসানোর সময় দেখাইতে পারিনি, অল্প এই যে ভাবি আবার ভাবি বলতেছে কি ভাবি একটু দেখাও, এভাবে এটা দেখাইতেছে খিচুড়িটা। আর তেমন একটা কালারটা না হলে খিচুড়িটা না অনেক মজা হয়েছিল। আর তোপারক জিনিসটা এমনি অনেক মজা, অনেক মজা হয়েছিল খাইতে। ভাবে ভাই করতেছে, আমি উফ রান্না করতেছি। আমাদের বাবিদের ফেসটা প্রায় সব দেখে ফেলাইলেন। এখানে আমি যখন চাল দিতেছে, ভাবি লাড়তাছে, আমি ভিডিও করতেছি। কিন্তু খিচুড়িটা না কালারটা কিন্তু ওরকম ওঠে না আমার, মানে ক্যামেরার মধ্যে রোদ্রের কারণে জানি না, কিন্তু খিচুড়িটা খাইতে না অনেক মজা হয়েছে। এটা একটা স্মৃতি হিসাবে আমার কাছে থেকে যাবে। এই যে যেন আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, কিন্তু এটা স্মৃতি হিসাবে আমার কাছে হয়ে যাবে। আজীবন এই স্মৃতিগুলো থাকবে। অনেক কথাই তো বললাম, অনেক বগর বগর আপনাদের সাথে বললাম। এখন যাবার সময় হয়ে গেছে। আবারও বলতেছে আমার ভিডিওতে যদি কোনো খারাপ কিছু দেখে থাকেন অথবা কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এখান থেকে আমি বিদায় নিছি। আর এই যেগুলো এখন সব কাটাকাটি করে নিব একে একে। এই ভিডিওটা তেমন একটা নিতে পারিনি, কিন্তু তরমুজটা মাশাআল্লাহ অনেক লাল হয়েছিল, আপু কাটতেছিল। আল্লাহ হাফেজ।